আজকে গরমটা অতিরিক্ত লাগে। অতিরিক্ত গরম। কি তাহলে শুরু করলাম আমি লইয়া যাইয়া অলস কিতা ফাতলামি বাবা তো আমি ইয়া গাঁও মানুষের যে সাকেও দেখিলে দেখলে কিতা কইব কি রে বাপ রে বাপ আর মানুষ দেখছে ও বউরে সাত দিন খামো তো কিতা করতো খাইলি বনি মানুষ কইব যে আমাইরে দিয়া কাম করাই মানুষে দিলে কিতা কইতো আমরা জুনুক ফাস তাই মানুষ আমরা খাবাই বনি মানুষের আমরা খাইনি তুমি কও আরে শুনো এমন হারাটা দিনে বাড়িতে আইছো দোকান নাই আর কাম কাজ করা গরো দরকার নাই আরে আমি নিতাম পারমু তো আমি দিতাম পারতাম না নি আমি তো সাথ দিতাম না নি কিতা মাতো এটা কাম কাজ তোমার নে কইছান ওই এটা এটা খাম কাজ আমার দেখো কত ওজন ছাড়ো ইয়া দেখো রে আও বেশি মাত আস্তে আস্তে দেখো বেশি মাত না বারবার কইতাম ইবে দিয়ে আইতাম না গাড়িটা লিয়ে হবাই দিয়ে আইতাম তুমি আমার কথা শুনে না গাড়ি তো তুমি কষ্ট লাগে আস্তে আস্তে এই এক মিনিট তুই শাইলা নানি জয় থ্যাংক ইউ শাইলা শাইলা বলাছস নি তুই বান্ধবী চুমকি ওই বিয়া আমি চুমকি সিনাও জান না তুই বলাছস নি ওই ওই আমি ভালো আছি তোর এই কি অবস্থা চিনবে কিলান আমার গেটআপ দেখ আর তোর গেটআপ দেখ আকাশ পাতাল ব্যবধান তোর এই অবস্থা কিনেতে তুই চিনছ না না তার লগে আমি স্কুল কলেজে একলগে পড়ছি তাই আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট কিতা তাই আমার অনেক ভালো বান্ধবী বুঝছো ও বান্ধবী বান্ধবী বন্ধু ও ওই এই চুমকি তুই তাইনরে চিনছস নি জামাই কিতা জামাই ও জামাই খা জামাই ও আচ্ছা আপনি আমার বান্ধবীর জামাই মানে শাইলা জামাই শাইলা ই কি অবস্থা তুই কি তা মানুষ পাইছিস না নি আর বিয়া করার চুমকি আমি বিয়া কারা করছি তুই বোধহয় চিনছস না ও যে বিয়ে কলেজে থাকতে আমার যার লগে সম্পর্ক আসলো ও তো তাই কেরামি ও ও তেরামিয়া হো তেরামিয়া নানি আচ্ছা তোরা আমি কলেজে থাকতে কত বুঝাইছি এই গাড়ির ফিস ছাড়তে তারপরে ও গাড়ি আবার তুই খান্দ লইছস আমি তোর হেতুও কইছিলাম এই গাড়ির ফিস ধরলে তোর জীবনটা বরবাদ হয়ে যাব কিন্তু তুই আমার কথা শুনলে না শেষ পর্যন্ত গাড়ির লোক ধরিয়া আমার তোর জীবন তেনা তেনা হয়ে গেছে নাই তোর শুরুর দিকেও বোঝা যায় তুই কি অবস্থায় আসস ইয়া লাফা আপনার সানগ্লাস ওখান নানি মাথাত রাখি দিছ যার কারণে চৌকে দেখলেন আপনি আমার না না তাই করে গাট্টি আমার গর্দনত গাট্টি না তো কলস পানি ভরা তুমি মুখ কানটা বন্ধ করো তোর অবস্থা কি তার কথা বাদ দে আমার অবস্থা তুই আমার দিকে বুঝলে না আমি কোন সিচুয়েশনে আছি এখন এখন দেখ আমি কত ভালো আছি আর বাসা থেকে বাড়িতে হইলে লগে দুইজন বডিগার্ড একজন ছাত্রী ধরা লাগে একজন পার্স রাখা লাগে ওই ওই দেখলাম তো তাইলে তুই পলাশ বাইরে বিয়া করিয়া পাকাস পালা বসস না নি পলাশ ও নো শাইলা তুই আসলে যে আগের মতো উড়ে গেছিস তোর মেন্টালিটি যে কবে চেঞ্জ হবো মানে পলাশ পলাশ আমি বিয়ে করতাম কোন দুঃখে পলাশ হয়েছে ফকির নিয়ে একটা সম্পর্ক আসলো টাইম পাস এখন পলাশ টলাশ এটা কিছু নাই আমি এখন কুটিপতি একজনের বিয়া করছি তার নাম হয়েছে গিয়া ইমন ও বোন গো তোমার যে বুদ্ধি গো বোন Yes. তুমি আগুন তো রাইছো দক্ষিণ সুরমা তার তোমার বারো যে উত্তর সুরমাবাদী গো বোন সুরমা উত্তর সময় শাইলা তো জামাই কিতা করে আমি বুঝছি না তুই যা তুই তানোর কথা করিস না তাই নি লেখা নেই তোর লাগে একটু ডং কর ও আচ্ছা না আমি চিন্তা করো মতদিনের সম্পর্ক কই পলাশ ও আবার তোমার জামাই তো নি নানি অবশ্যই আমার জামাই একজন বিজনেসম্যান বিজনেসম্যান কি থাকো ওইসে মুখ বন্ধ করো তুমি যে অশিক্ষিত এটা কি তাই কেন না আমি লেখাপড়া জানি না তারা জানি লিছে মুখটা বন্ধ করো বিজনেস মানে হইল বড় ব্যবসায়ী ব্যবসায়ী ও বড় ব্যবসায়ী ও ওই যে আমরা আমরা যেটা লাল টাকা সুমিপুরের বই নানি আলাল সেই জন্য বাজারও নানি ওই কাঁচামরিচ ধনিয়া পাতা বাগা বাগা দিয়েছে বইন বলে টাকাইয়া বইয়া ইটা ব্যবসা নাই তান তোমার ব্যবসা মনে হয় ইউ পাইকারি আর তোর নি তারা মুখটা বন্ধ করো ইজ্জত আর বান্ধবী দেখে আবার আকাশ উঠে গেছো আচ্ছা মাতো আমার মাতো গো কিতা খাসা মরিচ
ধনিয়া পাতা ও নো আসলে তোর জামাই শালা কিতা আমি বুঝলাম না ভাই আসলে কাহিনীটা হচ্ছে কি আমার জামাই খাসামরিচ ধনিয়া পাতার ব্যবসা না আমার জামাইয়ের দেশে বিদেশে বিজনেস বুঝছেন হুন শালা আমার জামাইয়ের মানে যে বিজনেস করে এটা বর্ণনা দেওয়াত লাগলে তো এখন হচ্ছে কি বিকাল সন্ধ্যা হয়ে যেতে পারে তুই যে একটা ভুল হলে আচ্ছা শালা আমার একটা কথা হোসাই তোর জামাই তো এমন তো শুরু দূরতে দেখা যায় কিছু নাই আর মানে অশিক্ষিত তো বোঝা যার কথাবার্তা কিছু কি তার ডিলাও আছে নে দেখলে না ও ও খালি তো গেঞ্জি দিলা ডালা খালি গেঞ্জিটা আমি বড় ফিন্দি তুমি গেঞ্জি বন্ধ করো না বান্ধবী তোর না আমি কতবার কইলাম হে তানোর কথা ধরতি না তানোর মাত বাদ দিতি তুই তারপরে ঘুরি ফিরি তানোর মাত মাতুস আচ্ছা এবার তো কই যেতি ও আচ্ছা আমি নে আমি যাইরাম ওর সামনে তোমরা ও রাস্তা দিয়ে গিয়ে ওর সামনে না নে ও কি তার লেম্বুটিলা হয়েছিল না আচ্ছা লেম্বুটিলা আমরা একটা কেনার একটা প্ল্যানিং ছিল আর কি ওনার একটা রিসোর্ট করতে মানে আমার তাই তো আমি দেখা যেরাম যদি আমার চয়েস হয় তাহলে বলছেন আমার যদি চয়েস হয় তাহলে অন্য রিসোর্ট বানাবো আমি চয়েস করার যেরাম বালা গো তোর ভাগ্য কত বালা তুই তো যাই দেখি সারা লেম্বুর বাগান কিনার আর আমরা তো লেম্বু চৌকেও দেখতাম এ বসে তাকে নিলাম আমি 3টা লেবু তোমার 35 টাকা দি শাইলা আচ্ছা বাদ দে তোমরা এইবার হয়ে গেছলা ও তো লাগা বাড়ি থেকে পানি আনাত গেছিলাম পানি আনাত গেছলা তাও লাগা বাড়িতে কি তা মানে কি তারা কলো পানিত গন্ধ নাই আর সমুজ বেটার কলো পানিতে কেনলে গন্ধ করে আচ্ছা ভাই আমি আপনাকে পরে মাত্রাম আমি তাই লোক একটু মাতে তোমরা তোর বাড়ি থেকে একটা খোলও নাই হ্যাঁ না গো বোন আমরা বাড়ির টিপ কল নাই তার বাড়িতে আছে ওই তার লাগে একটু বইয়া পানি আনা লাগে ও আচ্ছা বুঝছে ইয়ে কইরা বার কি আমি যদি কেন প্ল্যানিং করিলে আমার যদি জায়গাটা পছন্দ যায় ওবাই তো আওয়াজ হওয়ার ভিতরে থাকবো আচ্ছা আমার কথা তোর কথা পরে শুন আমার বাড়িও সামনে আছে আইস না একটু বই আইবি প্লিজ यार আজকে আর রিকোয়েস্ট করিস না আজকে যাওয়ার আমার টাইম নাই আমি তো ওবাদি যদি রিসোর্টে হই যায় তো ওবাদি আওয়াজ হওয়ার থাকবো দেখো তান্ডা কইয়া তোর বাড়িতে একটা টিউবওয়েল দেওয়া যায় না ওকে না না আমরা যে বসির মেম্বার যেন 7বার ফেল করি আবার তাই মেম্বার হইছেন তাই কইছেন টিউবওয়েল দিবা এবার পাস করে দিছেন তেরে বহুত বসি পাইছো এটা তো হইছে কি ওই যে খালি সরকারি টানছো আচ্ছা বাদ দেস না তানা কথা আচ্ছা ঠিক আছে শাইলা এখন যাই গিয়ে আমার টাইম কইলাম তোর আজকে না, একটু আরেকদিন। আইবি একটু বইয়া যাইবি কি আমি দিন আই মনে হ্যাঁ যেরাম গে তারা সারা স্টিলার দিতে যত লেম্বু আছে আমি সব তারা রই যাব তোমারও তো স্টেজটা আমার ভালো লাগে পারি বেবি কে কইছে হ্যাঁ আমার মান সম্মান আর রাখলাই না তোমারে বিয়া করিয়া আমার ইজ্জত তেনা তেনা আমি কি বললাম তুমি কি তা করলে ওই তাই জামাই কুটিপতি আমি কারে বিয়া করলাম তোমারে উঙ্গা মাইলেন দৌড়ি তাই জামাই যদি কুটিপতি হয় না লাখপতি হয় যদি ওলে একবার তো তাই খামো সাথ দিবনি ওই বইয়া যায় আমি তা মায়ের সম্পদ তারা মাঝি তা আসেনি তা নাইবে 2000 টাকার স্বপ্ন দেখুন তাই কিতা কইলা হ্যাঁ দেখার ভালোবাসা হ্যাঁ দেখলাই না নি তাই চয়ে যে তাই জামাই লেম্বুর বাগান লইরো হতারে কই ভালোবাসা ঠিক আছে আমার লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে লিব না সারা বাগান লই লিব এগুলো বলছি যে মোটা জিও লেম্বু বাগান আও তুই যাই কি তোমার যাওয়া লাগতো না আমার লগে দোকানস দো আমি বইয়া নিতাম পারবো বাড়ির দোকানস দো এমন তো আমার ফুরা কপাল দাও খামাই দিতাম গনি যাও কলস দিয়ে যাই কলস আমারে দো আমি কইলাম না কলস বইয়া লই আসি তাই কইয়া নি তোমার কইয়া নি যাও যাও তুমি এই আকবারে দে কিছু আকবারে আকবারে এত লাগতো না যাও ওরে বাপ রে বাবা বান্ধ করে ভাই এবারে জেঙ্গুটি কিছু করতে পারে আর আদির দিলা আমার গোবন কি পয়লা মুখ ভাই কিতা লাগিলাম তাম ভাই ভাই গাড়ি যাইতো না ফেক রাস্তা ভাঙ্গা অবস্থা খারাপ বেনাও দেওয়া আব্বা এটা কিতা কই গাড়ি যাইতো না মানে কি তাই তুই আমারে চিনস্তি বেটা গাড়ি যাইতো না করি আমার ক্রাডো ওখানে তুই আইলাম লইলাম তোর সিএনজি তখন তুই কো সিএনজি যাইতো না আমি একটা যাইমুনি ভাই সিএনজি যাইতো না আপনি আটিয়া যাইতা না তো কিতা করতে বললাম আমি ভাই এ বেটা এ তুই চিনছি বেটা কে আমার দামান데 কত কষ্ট দিলে তুই আমার দামান데 মাটির চাও দিই না আর তুই কইরা আমার দামান আইটা দিবার লাগে এ খান্দলো ওটা কানো এনে বা কন্যা কিতা পছন্দ হইছে নি আমার খুলিয়া খো তুই তো আমার মিজাজটা খারাপ করিলছ রে তুই এমন মিজাজ খারাপ করছত না মনে যে খর কিতা করতাম আব্বা আপনি যে কই না আমি খালি খালি রাগ করি আমি তো খালি খালি রাগ করি না দেখছো নি তার আচার ব্যবহার
আমারে হে গাড়িতেই কইলামতাম ওখন কইলাম খান্দ লইয়া যাইতো হে কই খান্দ লইয়া যাইতো না ইটা মানুষে কিতা করে লাগে জানি খালি ডাইনে বাউয়ে চোর তাপ্পর দিয়া চালানি লাগে এই খান্দ লো ইয়ে দামান বেটা খান্দ যে উঠি যেতাই রে বাবা ইগুর শরীরের অবস্থা দেখাই রিক্স হয়ে যাব ইকে ফালাইয়া মারিলিব বেটা আব্বা ঠিকও কইছ এগুলো তো দেখা যায় ভিটামিনের অভাব পুষ্টিহীনতায় ভুগে এই আচ্ছা কাম কর তোর কত তো ফুরিয়ে আনছিলাম 300 টাকা ভাই 300 টাকা তোরে 600 টাকা দিমু লাগলে 1000 টাকা দিমু তুই আমরা লইয়া চল ভাই রাস্তার তো বেড়া দেওয়া কিলা লইয়া দেন ভাই এ বেটা 1000 টাকা কিতা লাই দিলাম তুই বেড়া বাঙ্গে লইয়া দিবি ওই ওই ভাই বেড়া তো ভাঙ্গে যাওয়া যাইতো না ভাই পিলার মারা ও তো বেড়া হাসত কিতা কইলো বেড়া বাঙ্গে লইয়া দিবি আর- এই কথা 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 খালি ইয়াল দামান বেটা কথায় কথায় তর্ক করে আমি কই তুই আমারে লইয়া দিতে বেড়া বাঙ্গে লইয়া দিবি তুই খোস বেড়া বাঙ্গে লইয়া দিতে না আব্বা আমার মিজাজ তো নানি হে পুরা খারাপ করলি না না ওখানে আব্বা কইতাম আসলাম যে হাসে আমার দামান্দর মিজাজ গরম কইরা অফুত বাদ দাও দুইটা মারি দিছো তো আর খাম নাই মারা ওইছে জি না ইগুরে দুই চারটা মাইরি হইতো না ইগুরে কয়েকটা মারা লাগবে না মারলে না কে লইয়া দিতে না, এই চল চল তোরে কইছি আমারে লইয়া দিতে ভাই যাওয়া যাইতো না তো কতবার কইতাম ভাই আমি তোরে কইছি না টাকা দিব আমি কইছি একটা মারতে এই উঠ সুজন সুজন উঠ আমি তারে কইছি টাকা দিব হে আমারে পুরিয়া লইতে টাকা দিতে আমারে কয় একটা দিতাম গাড়ি বলে ওখানে থাকবো ফুড়াই আনতে তো লয়ে যাস কইতে এই রাস্তার বেড়া দেওয়া না পিলার গাড়া না ভাই লইয়া ইয়ালা ভাই যাইতো হো দৌকা তাইন কইরা পিলার ভাঙ্গে লইয়া যাইতাম কি আমি কিলা একটা করাইয়া লইয়া দিতে পারে আমি তারে টাকা দিতাম না আমি তারে 300 টাকা দিয়ে পুরিয়া লইছি আমি আর তারে বেটা, আর 600 বেটা। 900 1000 1200 প্রতিদিন 60 ডাবল দিব হে আমারে বলে লইয়া ওরে বাপ রে বাপ কারণ বড় বড় খাম্বা তো ইগুন এক তুল তুলবো কিলা বাঙ্গা লইয়া দাও বাঙ্গা লইয়া দাও রুল্লা নি ভাই সাহেব বাঙ্গালি তো এইখানে বাঙ্গ করে তোর গাড়ি বাংলা বেটা তোর গাড়ি ভরিয়া দিব ইয়া মাবুত ও ভাইসা আপনার পোশাক আশাকে তো দেখা যায় আপনি ভদ্র লোক কিন্তু ভদ্রতার তো কোনো রেশ আপনার কাছে নাই হ্যাঁ আব্বা কিতা কইলো আমার হে এ ও কইছে তোমার ও কথা বাদ দিলে রে বাবা এটা মাইতে কিতা কিতা কইলা বাদ দিতাম হে কইছে কিতা মানে কইছে তোমার যে তোমার মাঝে ভদ্রতার কোনো রেশ নাই তুমি অভদ্র বুঝছো নি তুমি গুয়ার কথা কইছ কথা কইছ এই আমি অভদ্র গোয়ার তোরে তো তুই তো কামলা বেটা গামর গন্ধে আমার সেন্ট্রাল গ্রাম ফেল এই তুই আমার ভদ্রতাই কইতে তুই আমার ভদ্রতাই কইতে আব্বা কিতা করতাম ইগুরি হোগাছি কিতা করতাম কিতা করলে আমি শান্তি পাইমু বাদ দিলে রে বাবা মুরব্বী তাই না আপনার আমার কোটিপতি দামান ও দামান বে আপনার দামান নি ওই কুটিপতি তো নি ওই লাগি তো সামসালা এর লাগি তো আপনি খালি করে করে আসো ওই না টান না এই দামান তো লগে টাকা লাগে সব বাউ কাই মাথা ওখানে বাউ বুঝলাম তে আমরা গাড়ি লই যাইছি তো কি দিছি তখন আমি তারে মারমু কাটমু না লইয়া যাইমু তোমার সমস্যা কিতা এরে বাপ রে বাপ সুজন বা তা আমার বাপ যখন মরসুন না তার বাপে বাসুস কাটিয়া খবর উপর তুমি লই যাই গাড়ি চালাইয়া তুমি লই যাই ওবাই দি আমি 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 যদি সেঞ্জি চালাইতাম পারতাম না নিতে বন্ধু আমি রুশ সকালে গিয়া ট্রেক্টর চালাইলাম না বুঝছেন নি কিতা কইলে সকালে গিয়া বন্ধ গিয়া টেট কার চালাত এই তুই তো দেখি আলুসা আব্বা ই তো দেখি আলুসা এই তুই আলুসা বালুসা ইতার লগে আমি মাইতে লাভ নাই রে ভাই তুই কই যাইতে থাকি হর আমারে ডিস্টার্ব দিস না উবাই থাকলে না যা যা কোনা যাইতে খামো যা আলুসা বাঙ্গাল কি দিছে কুটি ফুটি উঠি মানতাম না কিন্তু গালাগালি আমরা এলাকা চলে না আমরা একটু আদর্শ গ্রাম বুঝছো আরেকটা গাই যদি তুমি দিবে না নি তো কিন্তু কলা কিল মারি মারি ইয়া মোদা আছে আই দামান তো মিজাজ গরম কই আছে আই তোমার আমি নমুনা দেখাইছি বেটা কি আমার পিস্তলটা কই এ রে ইতা বউ দেখুন পিস্তল কই ও ভাই উবা এই আব্বা দিলাই তুমি গুরে না ইয়াল্লা ইয়াল্লা দামান আল্লাহ দামান ওগুলো লুকাও এগুলো লাইসেন্স নাই এগুলো লাইসেন্স নাই রে বাবা লুকাও হানান আর বিপদই হইবে সব দোষে বাবা আমার ফুটি কিতার লাগি ই এলাকার মাঝে তাই প্রজেক্ট পছন্দ করতো কৌসাইনার ইও রিসোর্ট বিসোর্ট করতো একটা বাদে একটা প্রজেক্ট করতো তাই এটা তো সমস্যা না সুন্দর এলাকা কিন্তু হে তো বিয়াদবি করলো ও যে আলু চাইগু দেখছো নি কত বড় গর্দ বুঝছি তোরে বাবা সুন্দর এলাকা ওইলে রাস্তা নুবা ফাঁকা নাই রাস্তা বাল্লা নাই কেন কয় কিলো হইব আব্বা এখানে ওই বাবা 3-4 কিলোমিটার হয়েছে 3-4 কিলোমিটার আচ্ছা ওখানে হিসাব লইবা কয় কিলো এখানে ফিস করাইলি মনে এছাড়া কিতা করবা এতে তুমি রিসোর্ট করলে তো রিসোর্ট করলে তো ফিস করানি লাগবে পিস করাই আরে লাগবে আমার গাড়ি এতো আমি প্রাডু সাপ দেখলানি গরমে গাইমি অবস্থা খারাপ ওখানে এই যাও দেখো। তুই যাইবি না আমারে লইয়া ভাই সাহেব রাস্তা পিস করাইলে লইয়া যাই মনে আব্বা কিতা কইলো আমারে হে না হে ওখান কইছে রে বাবা
হে তো এইবার যাইতে পারতো না রাস্তা তো 1 নম্বর হইলে রাস্তার মাঝে ফেক এটা ফেক বা লাগে লোকে কষ্ট মতি 2 নম্বর রাস্তার মাঝে রে বাবা ফিলার মাঝে ফিলার হে কিতা করে এর লাগি রে ফুট আমরা কষ্ট মষ্ট করিয়া যাইম দিন এক জায়গা জায়গা আইতে ও সাইড খাই গেলে তো আমরা ইও আইতে রইতাম নি। প্রজেক্ট ওই রে ফুট দেই বাকি না কষ্ট মষ্ট করে আচ্ছা ঠিক আছে আব্বা তুই চলো কা ওই আব্বা তোমার দড়ি দড়ি নিমনি আমার টেকা দেখা ভাই লাগতো না ভাই সব লাগতো না আপনারা ও আল্লাহ কইলো না লাগতো না বা ভাই কইলো না এগুলো লাইসেন্স নাই রে এইরাম কি এগুলো লাইসেন্স নাই বা কইলো না আব্বা দই দেন তোমার দই দই নিমনি ও আ বাতাস করে কই নিলাম এই সুটল করবাচ্ছেন তোমরা দুইটা এখন আমার ইচ্ছা করে না নি থাপড়াইতে না দুইটা সিধা করিতাম ও ম্যাডাম এমন কিতা কাম করলাম আমার মা বাপ তুলে গালাগালি করুন কিতা তুই আমার জানতে চাইলে তোমরা আমার কিতা খোলাই না নি এই তোমরা কিতা খোলা তোমরা জানো না নানি দে আমার বাজারের হিসাব দে বাজারের হিসাব কতদিন ধরে আমি বাজার করি একটা দিন তো আমার সারে কোনদিন বাজারের হিসাব দিল না আর আপনি ওখানে আমার হইলে বাজারের হিসাব দিতাম এই হুন বেশি লম্বা মাতিস না তোর সারে বাজারের হিসাব নিছেন না তুই দিছেন তোর মেরে মাথা চাইছুন কোন বাজার কত দিয়ে আনছস চুপচাপ বাজারের হিসাব দে ওবা তর্ক করে লাভ নাই হিসাব দিলেই তো শেষ হিসাব দিলাম দূর বেটা বাজারের হিসাব দিতাম আমি কোনটা কত দিয়ে কিনে রাখছি আমি লেখিয়া কিনা ইটা রাখি আমি হিসাব দিলে দিতাম কিতা কইলে হিসাব রাখছস না তুই না সুরর গড় সুর তুই টেকা কোম্পানি দি মাছস ওখানে কইলাম চুপচাপ কইলা আমি টেকা মারবো কিনা ম্যাডাম আমি তো বাজার করছি মনে করো ওটা লইছি আমি তাই হিসাব করছি না লেখছি ওলা তুই লেছস না না। লেছস না না। তোর কাছে হিসাব নাই আমার হিসাব নাই তোর কাছে হিসাব নাই আরে তোর যে আমি কইছিলাম ফ্রেশ ওয়াশ আনবালি আনছস নি দে ফ্রেশ ওয়াশ দে ম্যাডাম ভুলে গেছি কিতা কইছস বলে গেছস তোরে তোমরা দুইটা রান্না নিয়ে বাড়িতে কেমন বার করুন এখন তো খালি মারছি না নি এখন বাড়িতে কি বার করুন এই তোর মনে নাই না বাড়ির নিচে গিয়া আটোটি করে হেলফে চুপচাপ আইছ তাই হইছ তোর মনে নাই কোনটা উত্তর দে ম্যাডাম আমার বলো বয়সে কিন্তু আমি আপনার বড় হইম আপনি আমারে মারিল্লা কিতা কইলে তুই আমার বয়সের ইও দেখাই নি তুই বলি গেছস নি তুই আমার বাড়িতে খাম খরচ বলি গেছস নি তোমরা দুইটা কিতা পাইছো তোমরা ভুলছি না কাম তো করাম ঠিক আছে আমরা মনে করো গরিব মানুষ তো কাম না করলে আমরা চলবো কিলা করাম করি লাগি তা আপনি মারিত জানি আমারে দে চুরি খরচ চুরি আমার সিনা চুরি ম্যাডাম আমরা এই বাড়িতে আজ বহুত দিন ধরে কাম করি আমরা স্যারের বিশ্বস্ত মানুষ কোনোদিন স্যারে আমরা উপরে হাত তুলছেন না আর আপনি আমরা উপরে হাত তুই বিশ্বস্ত আমার হুনাইয়ে তোমরা তাদের সামনে রেখে তোমরা যে ফিসে দিয়ে কত টাকা মারিয়া খাইছো আজকে বুঝলাম হিসাব তোমরা দিতে পারে না তার মানে ছিল তোমরা হিসাবের টাকা মারছো আমি তো নিশ্চিত তোমরা হিসাবের টাকা মারছো আমরা খাইলে খাইছি স্যার আপনার তোর খাইছি না দরকার লাগে স্যারটা বিচার দিব আপনি যে যে আচরণ করতেন আমরা লোকে ম্যাডাম আপনি আমার উপরে হাত তুললেন কতদিন ধরে যেন আমি বাজার করি একটা দিন সাড়ে আমার তো নিজের আপনি হিসাব কথা চুপ থাক খুশি তুই তো কিনা কইছিস স্যার কাছে বিচার দিতে যা যা সবার সামনে থেকে তুই বাড়িছিস কিতা লাগি তুই বাড়িছিস তোর সামনে তো নেই বড় সামনে থেকে তোমরা আমি দেখছি না আমার বান্ধবীর কথাও ঠিক জীবনে করলামটা কি কত বড় ভুল করলাম আমি। এখন সারাটা জীবন আমার জীব দুঃখে আর কষ্টে সুখ শান্তি তো কিচ্ছু নাই খুব ভালো লাগতো না তোমার কইছি না আইতা তুমি একলাও তোমার বউলি আইতা না যে বউর কারণে আজকে 2 বাই 2 জায়গা মার জায়গা বাবার জায়গা আমার অন্য আইছন আল্লাহ না সামনে গাছটা যারা বা সিফাত কি আমাদের ভাই ঝুঁকে খাই দৌড়ে দেবা খাও পেট করে খাও ভাই যে না ঝুঁকে ধরবো একটু পরে আনি মনে কিচ্ছু নাই তো মন খারাপ হয় মন খারাপ বাবারে মাথায় তো পুরো বুঝাইলে তোমার যে মন খারাপ আমার যদি মন খারাপ হয় তুমি কিতা বালা করিয়া যাইতে পারবে
পাল্টা মাত খালি মন খারাপ কিতা লাগি গান যদি তুমি কো তো ও ব্যাপারে একটু আলাপ আলোচনা করলাম না দুইজনে শুনিয়া কিতা করবাই তুমি কিতাটা করলি ভাই কি তো ওই তো তুইয়া গেলাম বালা আইয়া দেখি তোমার এই অবস্থা তুমি বালা ফুলিয়া বইতাছো কি তুইছে হি কিতো হইছে কিচ্ছু হইছে না সব হইলো আমার কপাল ভালো কোন সাইডে গো কোন বুতা এটা হুনো বঙ্গি বাঙ্গা করিও না তোমার এই বিয়া করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটা আমার বিয়া করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে নি কেন তোমার কাছে মনে হয় না নি তোমার এই বিয়া করা আমার সবচেয়ে ভুল হইছে আমার কিছু তো মনে হয় না অতদিন হ্যাঁ, ধরে। আজকে তুমি কইরা এর লাগে আমি কইরাম অতদিন বাদে কথা মনে হইল নি তোমার হয় তোমার কাছে মনে হইব কি লাগা তোমার কাছে তো মনে হইতো না ওই আমার এতদিন বাদে মনে হইছে আচ্ছা বিয়ার অত বছর বাদে তোমার কেনে মনে হইল আমারে বিয়া করিয়া ভুল করছো আমি তো টাল হি সময় বুঝছি না আজ না আমার বান্ধবীর কথাই বুঝলাম ও তোমার ওই যে বড় লোক বান্ধবী যে কথায় কথায় মানুষের অপমান করে ওগুর কথা হইরানি অপমান করে তাই অপমান করে কই হ্যাঁ তাই তো হাসা কথা কয় কই দুগুই একলগে কলেজে ভর্তি আজকে তাইর অবস্থানটা দেখো আর আজকে আমার অবস্থানটা দেখো ও আচ্ছা আচ্ছা ও বিশ্বর বড়ি হবে থাকি খাইছো নাই নি এর লাগে তুমি ফুলে বইতাছো অন কিতা করতাম হইব কিটা করতে আমারে বড় লোক হইতেইব হাজারো গাড়ি দি তোমারে চক্কর দিতেইব আমি তো তোমারে দোষিলাম না সাতারা বিল্ডিং দিতেইব সুনাগায় না দিতেইব আশ্চর্য মানুষ হ্যাঁ আমি তোমার কোনো কিছু কইছি আমি তো আমার একলা বই দিছিলাম না কেন তুমি তো ওটারও ইঙ্গিত দিছো আমারে ওটার ইঙ্গিত দিছো না আমি তোমার কোনো কিছু কইলাম না আমি আমার দুঃখ ফালটা দুষলাম কাউরে দোষী না আমার কপাল আমার কোন পাগলে যে পাইছিলাম আমি তোমার টেন বিয়া বইছিলাম ও ওখান বস্তাই রে নানি আচ্ছা বিয়ার আগে তো আমরা প্রেমও করছি এক বছর তখন তো কিচ্ছু কইলে না কি ধরনের মাত মাথায় তুমি চরিত্রহীন লাগান হ্যাঁ চরিত্রহীন লাগান ও? আমি কি লাগান চরিত্রহীন লাগান মাতলাম হ্যাঁ কিলা তুমি মাতলাই না প্রেম করবা এগুলোকে আর সংসার করবা আর এগুলোকে তেগু কিতা কিতা মিন করে এগু চরিত্রহীন খাতারে পড়েনি পড়ে তো হ্যাঁ পড়ে তো আমার বান্ধবী তো সম্পর্ক করলো এগুলোকে আর বিয়া বইছে দেখো বড় লোক এক বেটা দিকটা এর লাগে তো তাই চরিত্রহীন কইরাম আমি এরে শুনো সেগুলো না বুঝিয়া না জানিয়া না কেউ সম্বন্ধে অত খারাপ খারাপ কথা কইবে না তাই কিয় চরিত্রহীন হ্যাঁ তাই আমার লাগান পাগল না এটা লাগি দেখো তাইর অবস্থান কোন জায়গা তার আমার অবস্থান কোন জায়গা অবস্থান লইয়া তুমি আফসোস করে নাইনি আচ্ছা অবস্থান লইয়া তুমি আফসোস করায় না হিংসা করে হোসেন ওই হিংসা করে আমি কত বড় শরম পাইলাম তোমার লইয়া গিয়া হ্যাঁ 1 মাইল আইটা গিয়া টিপকল দিয়ে গিয়া কলস দিব ইয়া পানি আনা লাগে তো আমি কিতা কোনোদিন গপ দিছিনি আমার ওটা আছে কোনোদিন গোবাইছি না আমি হ্যাঁ এস্টা মাত মাথিও না আমার মান সম্মান থাকছে হোসেন তার কাছে আমি আর মুখ দেখাইতাম পারমু তুমি চুরি করাত লাগিস না আজ রাতে সুর দোষিন তোমার যে খারাপ লাগতো আর শরম পাইতে তোমার যে অবস্থান আল্লাহ যে হুকুম হয়েছে তোমার ভালো হয়েছে তার যে অবস্থান আল্লাহ দিয়েছেন তাই তো অবস্থান ভালো হইব তাই তো এটা শিক্ষা লাগি তো কইরাম খামোখা কেন আমার কুসাইয়া গা কররাই হ্যাঁ আমি তো তোমার দোষী আর না তুমি তো খালি কইরা আমি তোমার কাছে কইছিলাম না তোমার আমি কইছিলাম না না দুষ্টে তো ভালো আফসোস করি না আফসোস করলে না যে সুখ আছে ও সুখ যাইব কি বুঝছো কইছে হরো জীবন আমার তেনা তেনা অত্য দেখছো নি অত্য জীবন আমার তেনা তেনা হইয়া সংসার করা যাইব সংসারের সুখ হইব হইছে ধৈর্য ধরো বুঝছো আল্লাহ দিন আরো বালা নিতে পারো ধৈর্য ধরতে হইব ও নো আচ্ছা তার বারবি হয় আচ্ছা লোবান একটু ফুরে খাইও দাম কত 2 টাকা আগে আসলে 1 টাকা নেও তোমার 2 টাকার আচার সি বেশরম কোন না আবার আমার এই 2 টাকার আচার দিয়ে যাচ্ছি না বাড়ির মধ্যে একটা টিপ কল দিতে পারো না একটা জিনিস বুঝলাম না ও 2 টাকার আশা খাইবা লাগে তুমি পাগল হয়ে যাও আর আজকে ওগিটা মারি ফেলাইলে এমন কিতা বিষ হারাইয়া দিছে তোমারে 2 টাকার আশা পর্যন্ত তোমার ভালো লাগেন না আরে শুনো হেগে তো নানি বিষ হারাইয়া দিয়া গেছে আমার মনের ভিতরে তুমি ফাললে আমার কতক্ষণ বিষ আই না দাও আমি খাইয়া মরি যাই ইয়া মাবু দিতে লোক নি কথা মুখ আনতে তোমা করো এটা হরো তো তেল লাগাইও না ভালো লাগে না তোমার দিতে তোমা করো তবা করতাম জীবনটার অতিষ্ঠ কইলেছে কি দরজা একটা রাইতে ঘুমাইবার সময় ঠিক দিয়া ঘুমানি লাগে তো সমস্যা কি এক পাইতে আমার বড় পাইতে বার হইব বা হামাই যোগ বারো যোগ কোনো সমস্যা আসেনি তোমার আসলে তোমার বান্ধবী গো কিতা জানো নি একে বেশি বাপ মারে বাপ দেখায় বুঝো না রে তোলাতে দেখো কিছু হইতা না আরে শুনো আর একটা বার আমার বান্ধবী সম্বন্ধে যদি কোনো কিছু কইছো না তে ঘরের মধ্যে আগুন লাগাই দিমু যাও আছে না নিয়া তাকছো না অতিরিক্ত একবারে কিছু তো নাই আর লম্বা লম্বা মার তো জিনিস বুঝলাম কতদিন ধরে তো ডাল দিয়ে খাই আর যে সাথে দিয়ে খাই আল্লাহ তো সেটা ভাত খাবাই সুখ শান্তি তো আসি
আত্মা ধরে সুখ শান্তির মাঝে তো বাটা করলো না হ্যাঁ বান্ধবী লাগে বান্ধবী বাপ মারায় বেশি কিতা তাই কিতা মারছে আর এগু তাই লইয়া পুতিতা কোন ও বাবা কখন বিল্ডিং বানাইলিম আমি 14 তলা তোমারে বুঝছো নি আর গাড়ি দি চক্কর দিমু অশান্তি দিম আইজি বাসা কতদিন ধরে বাসা কিন্তু কেউ কোনোদিন হাত তুলবে না। বুঝছি আজকে ম্যাডামে হাত তুলে দিলাম তুললে লাগি তুলছে ওখান ফোন আমি কিতা বলি আমি দেখা কই তুই আমার লোকের থেকে কাম কাজ করি আমি গরিব মানুষ যা করে কাম করে বাদ লাগে চুরি করছি না কোনোদিন সারা ভালো না আর দিন করি এইটা ওখান সারাটা বিচার তুমি ম্যাডাম আর তুললা কিতা জানি কেন তুমি সাথাই না দিন বাদে অনেক এর জন্য ধরতে পারে আমি বলতাম দামান বেটা গাড়ি ওখান বদলাই লাগে আর বদলাইয়া আপনি ইন্ডিয়া তো নিয়ে আনুন আর বাংলাদেশ তো নিয়ে আনুন বাংলাদেশ তো এখন গাড়ি আনি চিটাগাং তো এখন শুরু আনা লাগবে চিটাগাং তো না যাচ্ছে বাংলাদেশ আচ্ছা তো লই যাও কথা স্যার আপনি এইজন তোমরা খান দেবে বুঝতেছি ম্যাডাম ম্যাডাম দামান বেটা আপনি অনেক টায়ার্ড আপনি ম্যাডাম তুমি বলতে আপনি আপনার বুঝিয়া আমি খুব টায়ার্ড আপনার লগে কিতা হইছে না হইছে আপনারা একটু ঠিক আছে জি ওকে আপা ভালো বিচার করুন যাও আল্লাহ রেস্টুরেন্ট আপনি রেস্টুরেন্ট যাও আমি কিতা করছে রে বাবা বল আমার ফুটিয়ে কিতা করছে তোমার দাম যা কইটা আইজি বাসা কতদিন ধরে আমরা খাবো কেউ কোনোদিন আমরা উপরে হাত তুলছে আচ্ছা কিন্তু আজকে ম্যাডাম আপনারা সরাই নিয়েছে সরাই গেছে চলাইলে তো মা বাপ তুলে গাইলে মা কইটা বাজানো আমি হিসাব দিতাম মা বাপ কুলিয়া গাইলে আইছি বাজারও হিসাব দিতে হয় সুরের ঘরের সুর সুরো করস জি ইয়া তোমার তাহলে সুরো করস ডাক ওখানে রে বাসা কোসা আমি এই বাড়ির 20-22 বছর ধরে আছি আমি যে বাজার হই একটা দিন আমি বাজার হিসাব করে করছি তখন আমি হিসাবটা কিলা দিতাম যে আমার ম্যাডামে কইলা তুমি তাই হিসাব দিলেই না এখানে রে বাসা না কোসানি এত কষ্ট করে হিসাব দিলেই তোমার ফুটিয়ে বেচাল করে বুঝছি আমি তো বাজার করে আমি হিসাব করি কোনোদিনও বাজার করছি না হিসাব হলো তুমি তাই লেখো না না হিসাব কেন ঠিক আছে রে ভাই এটা ডাকর একটা কথা আছে না আমার গরু মামাও যে দাম না এটাও কিছু হিসাব রাখতাই রে বাবা ফোরার আপদ আপদ হইছো বাজারাটো গেলে হিসাব রাখতা তোমার তাদের ভুল হয়েছে রে বাবা যে হিসাব না করে আর হিসাব যদি দিলেই তাই হিসাব করিলে তো আজকে বেচাল হয় না ওখানে বাবা বল তোমরা গা দাম করিয়েছে তোমরা কথাবার্তা কইছে রে বাবা তোমরা আল্লাহ রাস্তা মন করে বাদ দিলাও আমি বিচার করবো বুঝছি আমি বিচার করবো কিন্তু আমার দামান্ডে মুদিরা খাম নাই আর আমার ফুটি করে লইয়া আমি বড় একটা বিপদর মাঝে বুঝছো না বিপদের মাঝে আপনি আপনার কইলা তো ঠিক আছে ম্যাডামে সব সময় এখন আমি দেখি বাপ হইয়া তখন আমি বাড়ি 20-22 বছর ধরে আমি দেখি বাড়ি কই দেবো ওখানে হইতাম স্যার সব সময় আমার ফুটি দেশে বাপ লিখা ছিল আর এই বাপর কারণে এক সময় আমার ফুটি ফস্তাই করে বাবা বুঝছো ওখান স্যারের কাছে বিচার না দিলে না আমার জানে শান্তিও পাইতো না আমি স্যারের কাছে বিচার দিব আর স্যারে যদি বিচার না করেন তে আমরা ওই বাড়িতে থাকতাম না কিতা কথা বাইনি না না আমি আর থাকতাম না কই থাকতাম ও বাবা বললে তোমরা সাগর গেছে আর বিচার দেওয়ার চাইতে এখানে রে বাবা হল কোসে বিচার তো তোমরা আমার কাছে দিলাই বেটাই আর তোমরা সারে কিতা বইলা বুঝাই নাই তোমরা সারে তো তোমরা সামনে বইয়া গেলা তোমরা যা হওয়ার আব্বার কাছে কইলা আর আমি কিতা বেটাই বিচার একলা করবো আমি তো তোমরা সারের লগে লইয়াও বেটাই বিচার করবো কিতা রে কিতা আর কিতা করতার বাবা কোসা আমি মুরব্বী মানুষের যখন কইলাম আমি কইছি না আর কিতা কোয়া যায় না কোসা আচ্ছা ঠিক আছে আর যেন কোনোদিন এলা করেন না তাতে খেয়াল রাখুন না আর তো নাই দেখো আর যদি ও তোমরা সাগর গেছে বিচার দিবে ওখন আর বিচার দিবা সামনে না সারে যখন আস্তা দিন মাথা গরম থাকে বেচারা আস্তা দিন বেটার লগে আস্তা কিছু বিচার করো ওইবার খাড়ে তোমরা মারি দিব তোমরা না তোমরা কাম কাজ বিচার আছে কাম কাজ করো নিজান্ডা তোমরা কাম কাজ করো আগে জেলা হইছো তোমরা বলাও শুনো আর তোমরা বেটা করে আমি শুনলো না বিচার করো তোমরা সারের লগে লইয়া বিচার করো বুঝছো তোমরা কাম কাজ করো আর সাথে তোমরা এখানে লইবার মানে আমি সাথে লইয়া জেলা বাড়িটা তোমরা এটা সমাধান করবো নাকি আচ্ছা তো ঠিক আছে আপনি সমাধান করে লাইনে সমস্যা না আর যদি আপনার এই দুর্গ সারোটা ঠিক আছে আমরা এখন বিচার দিন আগামীতে যদি আপনার লগে করে তোমরা সাগর কাছে বিচার দিবে ঠিক আছে ওপর সাসাল লগে বাগ দিন আমরা সা খাইবার টাকা দিলাম এটা বাগ দিলে সাসাল জিনা জিনা লাগছে তোমরা সাগর টাকা বাগ দিন আইরে বলতে বাগ দিন দিবালে অন্য সমস্যা আচ্ছা দিন সাসাই দিলে তোমরা সা খাইবার টাকা দিবে
আচ্ছা রে। চুমকি এই চুমকি জি ওবাই দাও তুমি আইছো নি ভালো হয়েছে আচ্ছা জায়গা তো দেখে এলে তোমার ইঞ্জিনিয়ার কিতা হইলো সবকিছু ঠিক আছে তো আরে রাখো তোমার ইঞ্জিনিয়ার এলাকার রাস্তাঘাট খুবই বাজে এর মানে মানুষের আচার ব্যবহারও খুবই বাজে তবে যে লেবু বাগানটা দেখে না আমার পছন্দ লাগছে রিসোর্টও লাগিলেন পারফেক্ট আশ্চর্য কথা বলে তুমি এত বড় একটা রিসোর্ট বানাইবা রাস্তাঘাট ঠিক করিয়ে নিবা সমস্যা কিতা আর মানুষ আচ্ছা এই এলাকার মানুষের কিতা তোমার লগে কোনো অসম্মানী বা তোমার লগে কোনো ডিস্টার্ব করছে না কিতা অবশ্যই খারাপ আচরণ করছে আচ্ছা রাস্তাঘাট পালা ঠিক করিল কিন্তু মানুষে আমি ঠিক করুন মানুষও তো ঠিক করা দিত না ইতা না একবারে গন্ডমূল খাল লাগে কিতা ব্যবহার করতো ক্লাস বুঝে না ও আচ্ছা ও কথা নেই এরে আমার কথা হলো রাস্তাঘাট ঠিক করলে পরিবেশ চেঞ্জ হয়ে গেলে মানুষ এমনিও ঠিক হয়ে যাব ইকেন অবশ্য ঠিক কইছো পরিবেশ পালা নাই পরিবেশ ঠিক কইলে অবশ্যই মানুষও ঠিক হইব কিন্তু আমি তো অত দূরই নানি একলা একলা যাইতে পারতাম না প্রতিদিন এখানে লোকাল কোনো মানুষ বিশ্বস্ত মানুষের দরকার কিতা কইলে বিশ্বস্ত মানুষ এরে তোমার কথা কিন্তু আমি মাইন্ড করলাম আমার আব্বাকে তো তোমার বিশ্বস্ত না আমার আব্বা তো তোমার লগে লগে তখন সব সময় তোমার আব্বা তো বিশ্বস্ত মানুষ কিন্তু আমার লগে থাকুন কিন্তু এই এলাকার যে এলাকাতে আমি রিসোর্ট করতাম এই এলাকার লোকাল একজন মানুষের দরকার কেন খাম কাজ সবসময় খেয়াল নজর রাখতাম আমি ও কথা বলছি লোকাল মানুষ এরে তোমার তো কইতাম বলে গেছি এই এলাকাতে জানি আমার এক বান্ধবী আছে আমার খুব বিশ্বস্ত তুমি কি তার একবার ট্রাই করে দেখতে পারো নি তোমার বান্ধবী হবে এলাকা ওই ওই হুব এলাকাতেও আছে তুমি যে জায়গাতে রিসোর্ট বানাইতে রিসোর্টও একবারে খাচ্ছে ও আচ্ছা আচ্ছা এরে তুমি যদি চাও না রে আমি তাই বাড়ি তোমার লইয়া যাই মনে ও তোমার বান্ধবীর বাড়িতে আমার বিয়ে ওই দেবে ওই এখানে অবশ্য মন্দ নাই ঠিক আছে দেখুন যাই মনে এরে বালা কথা মনে হয়েছে তোমার লগে না আব্বা আসলা আব্বা গেলা হতে তাই তো নিচে রয়ে গেছো নিচে রইছেন তো তুমি তাহলে নিচে তুই ও না আব্বা আইছেন ও বেটি ই আব্বা খামলা খাজলা এরা হইল রে মাইনি রহমান এরার লোকে লাগার দরকার কি তার এরার লোকে বাদ ব্যবহার করার দরকার কি তারে ও বেটা আমি একটা জিনিস চিন্তা করি ভাই খামলা খাজলার লোকের বাবা খারাপ আচরণ কেন করতে হবে বালা কথা বলছো না আচ্ছা রজবালি আর নুর ইসলাম আমার হলো বিশ্বস্ত মানুষ তুমি 2 টাকা 5 টাকা লইয়া একদিন তোর লগে দরবার করে নি তারে মারবো না মারতাম না দেখি দাহতাম তুমি কৌসাই হ্যাঁ তারা মাইরের কাম করছে দেখেও তো তারা মারছি একে টেকা চুরি করে একে খাম চুরি করে অত লাগছে আমি মারছি আমি কিন্তু তারা এমনি এমনি মারছি নি তারা টাকা চুরি করে খাম চুরি ওই টেকা সে কিছু আমারে কইতে তুমি তার লগে তুমি মিসবিহেভ করা ঠিক না নে বাবা ও বেটি তোমরা রইল বেটি লাখ লাখ কোটি কোটি টাকার খারবার সারবার হ্যাঁ তোমরা ও 2 টাকা 4 টাকা লইয়া খামলা খাজলার লোকে মাইর করতাই দি আর মানুষে খারাপ হইতলি তোমরাতে পৌঁছাই কিতা কইলে আব্বা 2 টাকা আমি কিন্তু এমনি এমনি সারি দিমু হি এই 2 টাকা কিতা রুজি করতে কষ্ট লাগে না নি আব্বা আমি এখন খুব ট্রাই আপনার শরীরে আপনি বুঝাও না নাইলে আমার রাগ উঠে গেছে না আমি কোন সময় কিতাব পড়ে নিব না 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 রে রাগত তুলা খানা যাও রেস্ট লও যাও রেস্ট ও এমনি এমনি হইতো আচ্ছা তোর আকল জ্ঞান কোন দিকে তোর কমাই তো আমি একটা জিনিস চিন্তা করি পাই বেটা রইল লাখ লাখ কোটি কোটি টাকা খারবার সাথে আর দিও কইল বেটার বিশ্বস্ত মানুষ বেটা দিও করে মায়া করে টাকা পয়সা দিয়ে সাহায্য করে ইতাই যদি বেটার টাকা 2 টাকা 4 টাকা বা 2 লাখ খাইলে তোর অসুবিধা কিতা কমাই আমি চিন্তা করি পাই আমার অসুবিধা কিতা কোনো আনো বুঝো না নি তুমি ইতাই সুরামি করিয়া তানার মাথা তাতা ইয়াতে একটা খানে কেন আমি বুঝি না নি ও দৌড়ছি তো অতদিনে ধরছি আমি তো বুঝি না যে তার টাকা এমনি থেকে এমনি এটা কেমনে কিতা করে এখন না আতে নাতে ধরলাম ও বেটি দৌড়ছো পালা বিচার করতায় শাসন করতায় একটা গোপনে করতায় সিস্টেমে লিমিটে করতায় তুমি এমন বিচার করার কেলাইব মাইয়ার এমন শাসন করলাই দিয়ে বলে জিনিসটা হয়ে গেল বেটার কাছে দিলাইলো বিচার বেটার কাছে যখন বিচার দিল বেটাই যদি যখন তোমার লগে উচ্চ বাচ্চ করে তোমার লগে তো মাইতুল করে কিতা করবা আব্বা আসলে মাথা গরম হয়ে গেছিল তো তাহলে নিজেরা কন্ট্রোল করতে পারছি না তাহলে মারি দিছি তো চিন্তা করলাম রুমও খেয়ালানি করে আমার খেয়েছে তোমার সামনে দিকে তো আমার মারছে না তে রুমও গেলে তো বেটাই তো মিজাজ গরম করবো বেটাই অন্য যে পাইয়া রইছিল একমাত্র তো দেখলাম আমারে দেখে বেটা কন্ট্রোল হইয়া গেছে আব্বা কিতা করতাম এখন কিতা কোথায় ঘুমাই তুমি কাজ করতো তুমি সামলাও ঘুমাই আমি জানি না ঘুমাই আমি আর কত ঘুমাই তোর লই আমি আর পারছি বুঝলে তো মাথা গরম হয়ে গেছে অত লাগছে না মারি দিচ্ছি
মারি দিছ এই বেটি সব তার মাঝে বাদ না লইয়া চললে হয় না আমি একটা জিনিস চিন্তা করি ভাই তুই নিজে চিন্তা করি দেখস না এখানে বেটি তুই আসলে কিতা রইছ কিতা আব্বা পুরানা কথা তুলিও না এখন বর্তমান পরিস্থিতি কিলান সামলাইতাম ওখান হোক পরিস্থিতি কিলা সামলাই তাই তোমার আমি জানি আমি কিতা কইরা হি দিও করে ইয়ো ইকা করে দেখাই হোক ফাইয়া আইছি আমি দিও কোর মাথা উঠা আটাইয়া কইছি রে বাবা হল আমি দেব দেয়া মনে বুঝমুনে তুমি এটা মন্তরে বাদ দিলা কইয়া দিও করে বুঝাইছি বেটা তো আমার লোকে আসলা ই দিওকে বেটার কাছে বিচার দিলেই তো আসলো হ্যাঁ ওই পাতে আমি বেটারে আমি বুঝাইছি কইবা দামা তুমি টায়ার যাওগে দেবা আমি এটা বুঝি না ও বেটা কইলা যে আব্বাতে আপনি বুঝিয়া ও অতা লাগি না ও তার ছোট লোক হলতে না নিয়ে টাইটের উপরে রাখা লাগে এর বাদেও তো বেটি বেটাই শুনিলি চলবি এর বাদে বেটাই শুনিল না এটা কিটা বিচার দিছিনি বিচার দিতো আসো দিতো পারছে না এখন আমি কি তখন মান সম্মান তো আর থাকতো না যেগুন আর সেগুলো দেখবো বাবু দি কিতা অবস্থা আবার নয় হলে কিছু শুরু গেছে অতদিন তোমার বান্ধবীর কথা মন খারাপ আছিল মন তো বালা করলাম এখন কি তুইছে নয় হলে কিতা হইছে কিচ্ছু হয়েছে না তুমি নিয়ে কিতা করতে আচ্ছা কও না শুনি কি তুইছে আমার বান্ধবী যে হুম তাই ফোন দিছিল দিছে আরে বিচারে দিছে আর কত কি জাত দিছে উন্দুর নি না ডাইরেক্ট ফটাস দিছে কিতা দিছে খালি তাই ফোন দিলে তাই মার মাতলো খালি মনে করো ওখানে তাই আমার বিষ ঢুকাই দিলা তাই ফোন দিছে করতে আরম্ভ হইছে তোমার এই যে জ্বালাতা ইটা আরম্ভ হইছে ও জ্বালাতা তো তাই কিছু মাতে জ্বালাতা ইটা আরম্ভ হয় কিতা কইছে কও আমারে কিতা কইছে ফোন দিয়ে কিতা কইছে আরে শুনো তোমার লগে এখন আমি মাতিয়া বেজাল করতাম চাইলাম না আমার বান্ধবী তার জামাই লই আমরা বাড়িতে বেড়ানি তার আমরা বাড়িতে ওই বেড়ানি ওই কেনে দাও তো তুমি মানুষ কি তার লাগিয়া না হ্যাঁ মানুষ তো মানুষও কাছে আয় কিন্তু আমার ইবাঙ্গা করো আয়া বই তো দাওয়াত খাইতো আমার তৌফিক মান যা আছে দিলাম মনে করো এটা তার ভাল লাগবো নি তার ভালো লাগবো নি খাইলে ভালো লাগতো না তুমি তো খালি খৌটি আমার বান্ধবী হিলা খান আমার বান্ধবী খালি বাপ লইয়া লইয়া চলে দেখছো নি তাই মনে হিংসা হিংসা কিচ্ছু নাই ইটা লাগে তো আমরা ইটা গরম তো তাই আইরো তাই জামাই লইয়া আইরন কোন দিন আইরো ফোন দিছে কইছে কালকে আইব কিতা কালকে আইব আল্লাহ রে সে তো পুরা টাইট অবস্থা কয়েকটা দিন একটু লম্বা লইলে না রে সপ্তাহ তুমি এত সিধার লাগান মাতোখানে হ্যাঁ তাই আমার নিজে ফোন দিয়া কইলো তাই কালকে আইলো এখন আমি কইতাম নুটিয়া না খাইলাইছ না অন্যদিন আয় হ্যাঁ আর টাইট অবস্থা কিতা হ্যাঁ টাইট অবস্থা আমি কইরাম একটু সময় মানে বালা বুড়া কিছু আনলাম এর লাগি তেন বালা বুড়া আনিলে দুই বালা মানে খাতি দে তুই বালা না করি তেনু হউ লাগল এখন তোমার ফুল আইব কি যেবার সময় বিচারে আইব কি এরা শুনো তো বড় বড় দাফ মারিও না তুমি কিতাও বা খাওয়াইতে পারবা ইতেন লম্বা লম্বা মাছ তৌফিক কেন মান যা পারি আমরা তো মানুষ আমরা তো কম বেশ খাইরাম না নি আল্লাহ খাবাইরা না নি হয়তো তারা একটু চাইমু বালা খাবাইতাম আচ্ছা কিতা বালা টাকা তুমি খাওয়াইলে বাই কইছেন দেখি বালা হানি বলতে বালা এরে এক কাজ করবাই ফয়লা জোর হইলি ভাই ও যে আলু ভর্তা আলুর একটু বেশি করে সিদ্ধ হইলে আলু ভর্তা আর এরপরে হইল গিয়া ওই যে হিদল ফুটকি নি বালা করি ফিসিয়া এটা ভর্তা করে ভাই তারপরে হইল গিয়া সান্দুর গুঁড়া আছে নানি ওগুলো বাজবাই বাজ আলাদা বড়া করবাই সান্দুর বড়া বুঝছো নি তা মজা লাগবো খাইতে মজা লাগবো আর ডাইল ডাইল পাতলা করে না একটু কোনো করে দিও বাগার দিন দিও পুষ্প যে লয় বড়া আলু ভর্তা শুটকি ভর্তা ওটা আমি তারা রেখা হইতাম নাই নি ইটা কিতা খাইতে সি 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 দেখো না মেহমান আইব হে আর তাইতে জামাই লই আইব ইচ্ছে সময় থাকবো আচ্ছা একটু মুড়া দেখে একটা ফাঙ্গাস মাছ আনিলি মানে ফাঙ্গাস পিস পিস করবাই ফাঙ্গাসের নাম শুনি আলো আমার বান্ধবীও বমি করিতে ফাঙ্গাস খাওয়াইতাম ওরে বাবা তো কিতা খাইতে তুই হ্যাঁ তোমার লগে নানি মাথাটাও আমার ভুল বুঝছো নি তোমার যে আমি কইরাম ও ওরে আমার তৌফিকান মান যেটা সপ্তাহ তো হয়ে যেরাম কিচ্ছু ভালো লাগে না তো খাবাইতাম না কি আমার কও তুমি আরে তোমার খাওয়া কইছে আমরা ইয়া জিকার করতে আমি এখানে পাইচারি করলাম আমি তো আমার টেনশনে পাইচারি করলাম তুমি যে এত স্বাদ খাওয়াইতে পারতা না বালামন্দ থেকে লম্বা লম্বা বালামন্দ না বালামন্দ হইল না কিলা আচ্ছা এক কাজ করি বাজারটা কিনা নিয়ে বাগা বাগায় বেছে না নি মুরগর গিলা কলেজি ট্যাং হ্যাঁ ও ওটা নিলি মনে যা ওইব তো মনে কি তা হয় ফকিরের ফকির এই গিলা কলজা তারা খায় না গিলা কলজাও তারা ফালাই দে সি 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 দেখো না গিলা কলজা খাওয়াইতাম তো মেহমান মানুষ রে আজ 5টা বছর ধরে তোমার সংসারও আজ পর্যন্ত তোমার কইছি নি যে আমার তেল লাগবে এই ডিম দেবে বিফেতাফাতে বেশি না ডিম আমরা শুনো আগে আমার ইজ্জত বাঁচুক পরে কি ডিম নিজে ফকিরের ইজ্জত বাঁচিতাম নাকি আমি তোমারে কিতা কইরাম ওখান ধরে তুমি তাড়াতাড়ি দৌড়াইয়া ধরো
আর ও বাজারও যাইবা বাজারও গিয়া একটা বড় মাছ আনবাই বড় ওই বড়ই তো বড় মাছ আনবাই আর হইলো যে আফিয়ার মাছ আনবাই তার যে গাই দুধ বেশি গাই গাই দুধ আনবাই কতক্ষণ 1 লিটার আল্লাহ বাঁচাইছেন এখন মন যা বইছো না আর টেকা পাইতাম বইতে টাকা কই পাইতা হার কিতা করা যাইব আমার ব্যাংক বাঙ্গা লাগবো ও মাই বাংলাদেশ ব্যাংক আমার গৌরব আতের আমি আর গৌরবলার অবস্থা নি হে হিদিনকু ও হিতো বাদি মেঘ পড়লো রাতকু আমার লাগে এখন দিনের টাকা নাই এই সময় তো ব্যাংকের কথা কইলাই না গো দেখছো নি এখন যে ইজ্জত সম্মানের খাতিরে যে লাগে ওই লাগে তো বুঝছি। তোমার খানে কোনো অগুদ দিতাম অগুদ তুমি করতে পারো না নি আচ্ছা যাও মাঙ্গো যাও ব্যাংক মাঙ্গো আও আও তাড়াতাড়ি গিয়ে দৌড়িয়ে গিয়ে ধরো যাও আমি হেয়াল নি হি লগালে খপ করে ধরিলতাম মুরু আর এটা কাজ করি ওই যে টাং কলিয়া দোকান নয়া বিছনা চাদর আছে নানি দোকান থেকে এখান যেখান সুন্দর লাগবো ওখান বিচাই লিও একটু ইজ্জত থাকবো এখান মনে লই গেছে কইছে তোমার নানি আমারে আর নানি জ্ঞান দেওয়া লাগতো না টাং থেকে বিছনা চাদর বাগড়িয়া বিছাইমু না কিতা করমু এখান আমার মনে মনে জানা আছে ওর কোনটা আগে করতাম মুরুক আগে ধরতাম না বাজার থেকে মাছ আনতাম না দুধ আগে আনতাম ওটা কি আগে আগে মুরুক ধরো মুরুক ধরে আমার খাইটা খুঁটা দিয়া যাও পরে কি বাজারে যাইবা বাজার থেকে আইতে সময় দুধ লই আইবা আচ্ছা আর মাছ লাগতো না তো বাজারে তুমি কিতা লাগে যাও যাও জমি উঠে বই না যেতাম ওয়াও ওয়াও তুমি আমায় দিয়ে যাও না কিতা লাগে বুঝলাম না আরে সাউথ সাইডটা তো ব্যাংক আগে বাঙ্গই যাও যাও সাউন্ড সাইডটা দেওয়া লাগবো না তুমি কে দৌড়িয়ে গিয়ে দাও আমি কোন জঙ্গলে গেতে কইতাম মুরুক বা আমরা এটা ও এক সমস্যা রে বাবা ও আব্বা ধরুন তোমারে আমরা এটা ও এক সমস্যা রে বুঝছো নি গাড়ি ঘোড়ার সমস্যা গাড়ি যায় না এই বাজু তো সমস্যা আও এখানে ও ভাইয়া সময় নষ্ট করে লাভ নাই ই রাস্তা আমি আপনারে কইছি কতদিন ই রাস্তা কত টাকা যায় ফিস করতে ওখান তো আমার কইতে আমি ফিস করে আইমু আটটা রাখতে ভালো লাগে না ও বেটা আব্বাই এক ইঞ্জিনিয়ারের লগে পরামর্শ করছিল তো বেটা ইয়া মাক পাতলো আইতে রে ফুটি এখনো হিসাব দিছে না আব্বা হিসাব দিলাই লই কারণ ফিস করাইলি মোটে ফুটি বলা তোমরা আসিছে করাও আর ফাস্টর দিও করাও ও যেটা করাও একটা করাই আব্বা রাস্তা করলে একটু বড় করিয়া করবা যাহাতে প্রাডো গাড়ি দুইটা আওয়াজ করতে পারে না না কেন জানোই তো রিসোর্ট করার বাদে আমি যদি রিসোর্ট করি সব ভিআইপি ভিভিআইপি তুমি পার্সোনাল করাই ওই ঠিক আছে রে বাবা বড় করি তো করবো বেটা টেকা যাইতো বা তোমার বা আমি হুড়ু করি বানাইতাম ফেনে রে বাবা বানাইলে বড় করি বানাই যত টাকা লাগে আব্বা আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুক ওই আরে তোমার বান্ধবীর বাড়ি কোন জায়গা বেশি দূরে নাও তো সামনে আইও একটু কষ্ট করিয়া প্লিজ ও শিট বেশি আটা লাগে কিন্তু পারতাম না আচ্ছা বেশি আটা লাগতো না তো সামনে প্লিজ ইয়ার আইও আব্বা আইও আব্বারে কই দিয়া ওশালা শালা ওশালা কই গেলাই কই গেছিস সব রেডি হয়ে গেছিস নি কিতা শুরু করলা হে বুঝলাম না কিতা শুরু করছো তুমি সব রেডি হয়ে গেছিস কতবেল বাদে ও শালা সপ্তাহ রেডি হয়ে গেছেন সপ্তাহ রেডি হয়ে গেছেন আল্লাহ সকাল বল লাগে আমি কইরাম ওখান থেকে আমার রাগ করে তুমি তে রাগ করতাম না নি হ্যাঁ তোমার ঘর কিতা তোমার ঘর হইলা লাকড়ির চুলা গ্যাসের চুলা আসেনি হ্যাঁ তাই ফটাফট করলি তা রাখতাম যাও কি বলি জামা যাও যাও আবার ডাকা ডাকি করবি কি যাবো না খালি ডাকা ডাকি সিয়ার লাইনে তুই সবাই যাও আমি সিয়ার খাবে কিন্তু হোসেন অবস্থা কয়টা বাসবে বাজু না কোন গাছের শাইলা শাইলা ওই তুই নকি তবে ওশালা পিস্তল ওই ইগুই নকিতা আমিও তো ওখান কই আব্বা ইগুই নকিতা আর তুমি কইলি এইলা ই বাঙ্গা বাড়ি এই যে অবস্থা এরে কে গুবে তোর কিতাবে এরে তুমি মাইন্ড করিও না ওই যে আমি আমার বান্ধবীর কথা কইছিলাম না শাইলা ও বুঝছে কি শাইলার বাড়ি আব্বা তুমি শাইলার কথা ভুলে গেছো নি ও যে আমার লগে স্কুল আর কলেজে যে পড়তো আমার মাঝে মাঝে টিফিন নিয়ে খাইতো যে ও তাই ওই সিনচি রে ফুট সিনচি ও তো তাই দেখি একবারে শ্বশুর গরি বাড়িতে। একটু গরিব তার হ্যাঁ ও আচ্ছা সিনচি রে ফুট ও বেটি তুই একটা জিনিস ভুল কই গেছিস ভুল? তুমি বেটি মাঝে মাঝে হগুর কে তোর টিফিন নিয়ে খাইতো আব্বা কিতা মাত্রায় ওই ওকে তোমার সাথে খাইতে দেব ইয়েস ও ঠিক তো আছে তোমার মনে হইছে আচ্ছা আব্বা আমি বই শুরু করলা শাইলা বালাস ও টাইম বালাসি ও দেখ ওটা রাখো দুলাভাই আসসালামু আলাইকুম দুলাভাই ওয়ালাইকুম আসসালাম সাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন নি? ওয়ালাইকুম। ই কি ও পরিচয় করে দে ওই সিকে আমার ও বান্ধবী ভাই সামনে
আর হচ্ছে কি তার হাজবেন্ড তোমার দিকে লুকালুকি করে এখানে পিস্তল পিস্তল হোয়াট ইউ মিন বাই পিস্তল এরে সব জায়গা থেকে বার করিও না এরে দাম হ্যাঁ তুমি এটা সব জায়গা বার করে এখানে কিন্তু তোমার পার্সোনাল জিনিস তুমি জানো নি হে কত বড় বিয়াদব কিটা করছে হে আমারে ওলা মারি দিছে আমি তারে ওখানে একটা গুলি মারি দিই আমার আব্বা তোমার বক্সিং করছে ও নো শাইলা হোয়াট ইজ দিস মারছি তো বিয়াদব একটা আসতে চেঞ্জি ডেবারে ফালাই মারছে লাত মাছের লাগি ওই সুজন রে শাইলা কোনো প্রবলেম নেই না গো বোন কোনো সমস্যা নাই আছে সমস্যা ও বদল লোক একটা আস্তা বিয়াদব আকাশ আব্বা দেখলাম আমার কিতা কইলো তোমারও কইছে তোমার মাঝে ভদ্রতার কোনো রেশও উঠা তুমি একটা বিয়াদব আমার তো আব্বা মিজাজটা পুরা খারাপ হইছে আমি কোন সময় কিতা করি গুল্য করে দিব ওখানে তোর আমি- বকরা আপনি রাখো কা আমি আব্বাই এখন চিন্তা তুমি কইলে তাই দেখো ও তোমার বান্ধবী লিগে যায় তোমার কি যে অবস্থা বাঙ্গা বাড়ি বাঙ্গা ঘর বইবারও জায়গা নাই বুঝছি দিলা ভাই আপনার একটু কষ্ট হয়ে যায় কারণ আপনার তো বড় লোক মানুষ আমরা তো গরিব মানুষ জয় বিয়াদব দুলা ভাই জয় দুলা ভাই ই হইছে ও যেহেতু আইসুন গরিবর গর সেটা যেহেতু তফিকার মানাকে খাইয়া আমি জানি তো এখানে গন্ধ গন্ধ করে ভিতর গন্ধ করে জিওর গন্ধ করে সেনার গন্ধ করে খাইয়া সেটা যে বাকি আইসুন যে জায়গা জি দুলা ভাই আর টানোর কথা কোনো কিছু মনে করবা না করলে করুক না হলে না। কিতা কইলে খাইয়া যাইতাম ও পরিবেশে ও জায়গা না আছে এসি না আছে বইবার জায়গা আর কিতা রাঞ্চো চাইনিজ না তুর্কিশ আরে বাবারে তুর্কিশ এটা টুরিস্ট বুসগিস কিচ্ছু নাই আমি রাঁচি ওই যে গন্ধা লুটকি নানি ফিসাই নানি ওটা আর ফুটকিসিরা কিতা গন্ধা লুটি আব্বা এটা শুনলেও না আমার পেট আউলি যায় ও বুঝছি রে বাবা ইটার গন্ধ হলে তোমার পেট ফুলি যায় কিন্তু আব্বার পেটে বুদাই যায় আব্বা আপনি এখন আনেন আপনার পুরানো অভ্যাস করতে আপনি আমার লোকে থাকবে আমার পরিবেশ আমি কিলা চলি আমি কিলা খাই ওটা দেখতা না ফলো করতা না 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 আব্বাই আস্তে আস্তে শিখিলাম তোমার লা চামচ দিয়ে খানি শিখিলাম আব্বাই যে আব্বা, যে গরম লাগে। গা মারতাম পারি না আব্বা ওগুলো রাখুক আব্বা আপনার ওই দিলাও আব্বা চশমাও দিলাও না আব্বার কাছে নাই কেন থাকুক জিনিসটাই শাইলা তুই মাইন্ড করিস না প্লিজ আমরা আসলে খাওয়া দাওয়া করতাম নাই তাই তোমরা যেটা আনছো আর কি তাই নিতে খাইতা নাই আমরা রিসোর্টের ব্যাপারে মাতো আইছি আমরা মাঠটা কমপ্লিট করিয়া দেন যাই মুগে খানি দানি বেজালো যাইস না প্লিজ দূর তাই ডং করছেন তোমরার লগে আমি তো দেশি মুরগি রাঁধছি এর মধ্যে ডিম বুনছি আর বাজার থেকে নানি বড় মাছ আনাইছি ও কোথা আচ্ছা। রান্ধে রাখছি কই বাইরে লই আইছস খাইয়া যাবি এ রে তাই তো শখ করিয়া তাই পালা মুরগি রাঁধছে দেশি মুরগি তুমি তো আবার লাইক করো কিতা করতে তুমি খাও দেশি মুরুগ ইয়াল্লা রে বাবা দেশি মুরুগ রে বাবা একবার আড্ডি গুড্ডি শো খাওয়া যায় রে ফুটতে কুরকুরি করে রে ফুটো তো ভালো লাগে দেশি দেশি আচ্ছা আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না আপনি খাওয়ার কথা শুনলেও ওখানে উঠলি না আপনি খাওয়ার কথা শুনলে উঠলিবা না আর কোনো কা দেশি মুরগি খালি ওইলো রান্দা বালা রান্দা আছে কিনা একটা বুঝতে হইব ওই। কেন খাওয়া যাইব কিনা সুন্দর আছে ওই ওই ঠিক আছে মশলা উসলা ঠিক মতো দিচ্ছে কিনা ওই এ রে এক কাম করো না হ্যাঁ আমরা টেস্ট করিয়া দেখি টেস্ট করলে তো প্রবলেম নাই এক কাজ করো আমার নানি খুব বেশি গরম লাগে ব্যাগটা একটু ধরো আমি ফ্যানটা সারি ব্যাগ ইয়েস আমার তো ব্যাগ দিছ আমার তো ব্যাগ দিছ তোর অত বড় সাহস এই ফকিন্নির করে ফকিন্নি আমি তো ব্যাগ বড় নেই এ রে তুমি কিতা হলো তার সামনে তুমি কিতা হল না সেসব দিয়ে আমার বান্ধবীর সামনে মাত্রেন নাইলে গরো জেলা দিই না খেসা ওলা দেওয়া শুরু করবো আমার মিরা খারাপ করি ইয়াল্লা দামান গরুর খবর রে বা বাড়ার মানুষে জানবার কাম নাই রে বাপু ওইসে আপনি মাতবা না পিস্তল কই ও আপনার গেছেন বান্ধবী ও নিগো বন্ধুও তো বাপ দেখাইলে হ্যাঁ তোর জামাইয়া তো মান ইজ্জত বুঝে না হ্যাঁ আমরা সামনে তোর একটা সর মারি দিলাম আর আমি কত কত বড় অন্যায় করছি আমার জামাইয়ের লোক তারপরে আমার মারছই না কুদাম দিয়েও কথা কইছই না তোমার জামাই আর আমি সমান নেই তোমার জামাই তো আস্তে একটা আলুচা খেত নিরীহ প্রাণী তোমার জামাইয়ের লগে আমার তুলনা জীবনেও করবে না এই কই লই আইছো ও বাঙ্গা বাড়িতে লই আইছো তাকে মাত্রে রিসোর্ট ক্যান্সেল আমি এখন যাই আর গিয়া তোমরা আইও সত্য গুণে আমার জামাই বলে ও ওখন খাইন্দা কিতা করবাই রে গফু পৌঁছাই কিতার লাগে খান্ত আমি বারবার কইছি বেটার লাখান তুই গেছি তোর মিজাজ আনে যারা টানটা করিস বেটার লোকে তুই উল্টা পাল্টা করছে তুই এখন নিরাই ইয়া চললে কি তো এগো মাই সেদিন তোমার বান্ধবী যে দাফ দেখাইলা হ্যাঁ দাফে বুঝা গেছে না জানো বাংলাদেশ মানে অর্ধেক ফান্তাম ওই গো বোন ও তো টাকা পয়সা দিয়ে তুই কিতা করতে খসান যদি সুখ না থাকে